হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? আমি খুব ভালো আছি। তো কীর্তনের ওটা হচ্ছে দ্বিতীয় দিন। তো আমি একবারে যাব হচ্ছে একটু ব্যাংকে যাব আমি। আর সকালবেলা একেবারে স্নান করেই বেরিয়েছি আমি, আর ব্যাংকের বইটাও নিয়ে নিয়েছি যেহেতু ব্যাংকে যাচ্ছি। আর এই দেখো আমার উজ্জীবন ব্যাংকের বই। তো যাই হোক চলো দেখা হচ্ছে। এই আমি চলে গেছিলাম তো আমি আবার রিটার্ন আসলাম। তখন আমি হট করে মনে পড়ে যাচ্ছেন আমি তো টাকাই নিয়ে যাইনি। তারপর আবার বাড়ি আসলাম আর আমার কাছে ছিল না। আমি ব্যাংকে যাচ্ছি টাকা তুলতে, এবার আমি যাবো কি করে, আমার কাছে 1 টাকাও নেই। আবার ওখান থেকে রিটার্ন এসে তারপর আমার মার কাছে টাকা নিয়ে আবার যাচ্ছি। তো চলো একবারে দেখা হচ্ছে পরে। কারণ এই সারাদিনে মানে আমি হাঁটি না, আর আজকে প্রায় 7 থেকে 8 বার যাওয়া হয়ে গেল অলরেডি। চলো পরে গিয়ে দেখা হচ্ছে। দেখো ব্যাংকে যাওয়ার আগে আমি একবারে খেতে চলে এসেছিলাম, আর দিয়েছিল ডাল আর সয়াবিনের তরকারি। তো গরম ছিল বলে ওই কারণে আমি খেতে পাচ্ছিলাম না, ওই কারণে একটুখানি লেট করে খাচ্ছিলাম। তো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। তো আমার কারপাড়ার ব্যাংকে চলে গেছিলাম, তাই কোনো ব্যাংকে ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই কারণে তোমাদের দেখাতে পারি না। আর একবারে সন্ধ্যাবেলা, আর এটা ছিল আমাদের মন্দির। তো চলো দেখতে থাকো। এই তো পেছনে জল আনতে যাচ্ছে, যমুনায় জল আনতে যাচ্ছে। যমুনায় জল আনতে যাচ্ছে, কলসি কাছে নাও। এই যে আমার কলসি ঠকাই আছে। তো গাইজ আমি বাড়ি চলে এসেছি, আর এখন ওখানে হচ্ছে। তো যাই হোক, আর এখন বাজে সামথিং 9টা মতো, আর আমি এখন একটুখানি ঘুমাবো। তার কারণ রাত্রেবেলা রাসলীলা আছে। আর এই কুর্তিটা আমাকে মা এবার কিনে দিয়েছে এই অষ্টম পরের জন্য। তো যাই হোক, আর
মেনলি অষ্টম পরের জন্য আমি গেছিলাম, তোমার পছন্দ হচ্ছে, অনেকদিন আগে নিয়েছিলাম। তো এবার হচ্ছে আমি একটুখানি ঘুমাবো 9টার সময়, আমি জীবনে 9টার সময় ঘুমাই না, তো 9টার সময় ঘুমাবো, ঘুমিয়ে 11টা সামথিং 11:15টার দিকে আবার যাবো। তো এখন 12টা থেকে রাসলীলা হবে। আর আগের বছর 2 বছর আমি রাসলীলা দেখিনি একটু প্রবলেমের জন্য, তো এবছর ইচ্ছা আছে দেখার। আর সত্যি কথা বলতে যে খোল বাজানো, সন্ধ্যা আরতির যে খোল বাজানো অসাম লেগেছে আমার কাছে, জাস্ট অসাম। তো চলো দেখা হচ্ছে আবার পর। সামথিং এখন বাজে প্রায় 2:45 আর আমি বাড়ি চলে এসেছি। এখনও শেষ হয়নি রাসলীলা, তার কারণে একটু ইলেকট্রিকের প্রবলেম, মাইকের সাউন্ডের প্রবলেম হয়েছে, ওই কারণে বাড়ি চলে আসলাম। তো এত পরিমাণে গরম লেগেছে, এখন থেকে আমি ফ্যান চালাচ্ছি। তো যাই হোক, এখনের মতো এই অবধি, এখন একটুখানি ঘুমাই, আবার কালকে সকালে যে তোমাদের সেটাকে দেখা যাচ্ছে। বড় যার জন্য বেরিয়ে গেছে, আর আমার হাতে দেখতে পাচ্ছ গামছা আর ওড়না। তো ওড়নাটা আমি নেব, আর গামছা হচ্ছেন ভাইকে দেব। তো তো যাই হোক, আর এতক্ষণ বেরিয়ে যাওয়ার কথা ছিল, বাট এরা কোনো বেরোয়নি। তো যাই হোক বাড়ি চলে যাবো না, তুমি আমরা যখন এই রাস্তায় যাবো তখন তোমার বাড়িতে ডেকে নেবো, ঠিক আছে? তো যাই হোক, চলো এখন যাওয়া যাক। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানিও। তো চলো দেখা হচ্ছে পরে। তো দেখো অনেকক্ষণ পরে প্রায় 12টার সময় বেরিয়ে গেছে, আর আমরা একটুখানি বাড়ির দিকে গেছিলাম বলে ওই কারণে ও এত তাড়াতাড়ি চলে এসছে ওরা। তো ওই কারণে আমি আর মামি দৌড়াচ্ছিলাম। মামি বলছে আমাকে একটু দেখাও। তো দেখাতে দেখাতে মামির অবস্থা, একটু পরে আমাদের অবস্থা দেখবে, ঠিক আছে, যে কীরকম অবস্থা হয়। আর প্রতিটা বছর আমরা এই একটা দিনের জন্য ওয়েট করে থাকি। যাই হোক, আর তোমরা তো দেখতেই পাচ্ছ লিটারালি আমার গলার অবস্থা খুবই খারাপ। আর আমরা নগর কীর্তন থেকেই সবেমাত্র বাড়ি ঢুকলাম, এখনও স্নান করিনি। এবার স্নান করে যাব হচ্ছে ভোগ আরতির গানের ওখানে। তো যাই হোক, আর আবার 1 বছর পর হবে এরকম। তো যাই হোক, চলো দেখা হচ্ছে, স্নান করে আসি তারপরে। অ্যাকচুয়ালি এখন প্রায় বাজে সামথিং কটা, 5:20, ঠিক আছে, 5:20। আর আমার যার কথা মানে অলরেডি ভোগ আরতি প্রায় শেষের মুখে। আর আমি না স্নান করে এতটা টায়ার্ড লাগছিলো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার সত্যি কথা বলে আমার পা কেটে গেছে, ওই কারণে আমি, তোমরা বুঝতেই পারছো যে আমার হাঁটা দেখে আমি খোঁড়াচ্ছি। তো আমি যেতাম না, ঠিক আছে, তা আমার যেহেতু মালসা ভোগ দেওয়া, ওই কারণে মালসা আনতে হবে মাথায় করে, ওই কারণে আমি যাচ্ছি। তো চল ওখানে গিয়ে দেখা হচ্ছে। শুনুন, এইবার কিন্তু আমার একটা কথা বলা আছে।
আমি বলেছি আসছে বছর, কবার বলেছি? 3 বার। আপনারা বলেছেন আবার। তাহলে উনি সত্য অঙ্গীকার করলেন কোথায়? আমার সামনে দাঁড়িয়ে না, আমার প্রভুর সামনে দাঁড়িয়ে, মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে। আপনারা